কিন্তু আজকে প্রথমবারের মতো মনে হচ্ছে আই লাভ ইউ। হোয়াট? আমি এটাই বলতে এসেছিলাম, কিন্তু ভাবলাম যে একটা মেয়েকে বিরক্ত করা ঠিক না। তোমার কি মনে হয় আমি ওরকম ছেলে? ভাবলাম কিছুক্ষণ আগে সময় কাটাই, তারপর ডিসাইড করা যাবে যে আমরা কি করব। তুমি কি বলো? কেন বিরক্ত করছেন? আরে আমি তো বলতে চাচ্ছিলাম যে তুমি আমাকে বিরক্ত করছো। আচ্ছা শোনো না, চলো না কোথাও বসে একটু আইসক্রিম খাই। আমি কিন্তু তোমার পিছু ছাড়বো না যদি তুমি আমার ফোন নাম্বারটা না নাও। ঠিক আছে চলেন। হ্যাঁ চলো। তোমার কোন ফ্লেভার পছন্দ? চকো চিপস। গ্রেট টেস্ট। বুঝেছি, ম্যাজিক্যাল বন্ড। জান 2 চকো চিপস। কোথায় গেল? ভেগে গেল। একটা স্লিপ দিয়ে গেছে। দেখি। যদি আমাদের মধ্যে ম্যাজিক্যাল বন্ড থাকে তাহলে আবার দেখা হবে। পছন্দটা বেড়ে গেল। স্যার 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 আপনার সাথে একটু কথা ছিল। দেখো আমি ছেলেদের সাথে কম কথা বলি, যা বলবে তাড়াতাড়ি বলো। 2 মিনিটস। এইদিকে এইদিকে। ওর নাম কল্যাণ। মর্নিং স্যার। আরে ও তো স্মার্ট কেন? ও গড, ম্যানেজ করতে হবে। হাই দিদি। হাই। হ্যালো সিস্টার। কাকিমা কেমন আছেন? ভালো আছি। আমি সেফ। লাভ ইউ ম্যান। স্যার 1 কেজি মিষ্টি এনেছিলাম, চাকরিটা হয়ে গেলেই সবাইকে দিতে পারি। কাজ কি সেটা জানো তো? কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। বড় বড় কোম্পানিতে দুস্থদের হেল্প করার জন্য এরকম কিছু রুলস থাকে। এই কাজগুলো আমি দেখে নেব স্যার। আসলেও কাজের প্রতি খুবই সিনসিয়ার স্যার, তাই সবাই ওকে ম্যান অফ লেজেন্ডারি অ্যাকশন বলেই জানে, মানে এমএলএ। ফাইলটা তো অনেক জোস, আমি এটাকে মিস করলাম কিভাবে? কবে থেকে জয়েন করবো স্যার? স্যার স্যার জেগে উঠুন, সকাল হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। চল চল। আজকেই হবে তোমার প্রমোশন, তুমি প্রোডাকশন ম্যানেজার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এটা সন্ধ্যায় আমার গেস্ট হাউসে এসে বলে যেও। আমাকেও তো একটু দিতে পারেন প্রমোশন। আরে কল্যাণী, তুমি অতিরিক্ত উপযুক্ত, আমারও একটা টেস্ট আছে। একটু যাচাই করে দেখুন, একবার বাসায় আসলে সব বুঝে যাবেন স্যার। আমি অত বুঝতেও চাই না। মালিক, আমি যখন আপনার অফিসে এসেছিলাম আমার কাছে বাস ভাড়াও ছিল না, আর এখন যত ব্যাংক আছে তাতে যত লুকানো যায় আমি লুকিয়ে রেখেছি। ওইসব টাকা আপনারই ছিল মালিক। মালিক, এটা আমাকে কেমন শাস্তি দিলেন? আরে চান্টি, 20 বছর আগে আমি আপনার কোম্পানিতে ঢুকেছিলাম, আর আজকে আপনার কোম্পানি আমার হাতে দিয়ে আপনি আমেরিকা সেটেলড হয়ে গেলেন, আর একবারও খোঁজ নিলেন না। কুল চান্টি কুল। এই ভার আমি আর নিতে পারছি না স্যার। আর কত ফাইল আমাকে দেখতে হবে স্যার। একটা ফাইল দেখতে দেখতে আমি টায়ার্ড হয়ে গেছি স্যার। কোন ফাইল তো এমন হয় মনে হয় বালিশ মনে করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি, বারবার শুধু ফাইল চেক করতে ইচ্ছে করে। আরে তোমার এত কষ্ট হলে এখানে পাঠিয়ে দাও, আমি দেখে নেব। এই বয়সে আপনাকে কেন এত কষ্ট দেব স্যার? এই কষ্ট আমিই সয়ে নেব। ঠিক আছে ঠিক আছে। চান্টি শোনো, আমার মেয়ে ওর ফ্রেন্ডের বিয়েতে অ্যাটেন্ড করার জন্য দেশে আসছে। ওকে স্যার। মেয়ে আমার অ্যাকাউন্টিং এ মাস্টার্স ডিগ্রি হোল্ডার। এখন ও একটা প্রজেক্ট ওয়ার্ক করতে চাচ্ছে। অন্য কোথাও করতে বললাম, কিন্তু ওনাকে আমাদের কোম্পানিতে করবে। স্যার ও ওখানে 2 মাস থাকবে, বুঝলে? আর তুমি একটা কাজ করো স্যার। ওর জন্য একজন ভালো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করো। ঠিক আছে স্যার। স্যার কি হয়েছে? আপনার কথা মতো মডেলটা তৈরি হয়েছে স্যার। গুড। তাহলে এক কাজ করো, তাড়াতাড়ি সার্ভে শুরু করে দাও। Okay. আর একজন পিএ অ্যাপয়েন্ট করতে হবে। জলদি ইন্টারভিউর ব্যবস্থা করো। ওকে প্রসাদ স্যার। সব ফাইল কিন্তু সম্পাপড়ির মতো সফট হতে হবে। জায়গা মতো যদি মরিচের গুঁড়া দিতে পারতাম। প্রসাদ, তুমি কি কিছু ভাবছো? না তো স্যার। তাহলে বিদায় হও। হ্যালো। হ্যালো বাবা। কতবার বলেছি আমাকে ফোন করবে না? বাবা তুমি যাকে ফোন করেছো সে এখানে থাকে না। প্লিজ বাবা, আমার সাথে একটু কথা বলো। ছোটবেলায় আমার মেয়ে পড়ে গিয়ে ব্যথা পেলে কান্না আমার আসতো। এখন তোমার কান্নায় আর আমার কষ্ট হয় না। হয়তো তোমার জন্য আমার ভালোবাসা মরে গেছে। বাবা প্লিজ আমার সাথে কথা বলো, ফোন কেটো না বাবা। এই তো সব ক্যান্ডিডেট পিএ ইন্টারভিউর জন্য। প্রসাদ, আমি তোমাকে শনপাপড়ি আনতে বললাম আর তুমি কাদের নিয়ে আসলে? বয়সের কোনো তারতম্য আছে না নেই? তুমি সব আন্টিদের নিয়ে আসলে। আরে শনপাপড়ির অর্থ জানো না? একবার দেখলেই দেখতে ইচ্ছে করে, এই রকম দেখতে। এক্সকিউজ মি স্যার, চান্টি স্যার কোথায় বসেন?
সো সুইট, কাছে সুপ্রিয়া। স্যার আমার নাম স্মিতা। আমাকে বিয়ে করবে তুমি? চরিত্রহীন বুইড়া বয়সে ভীমরতি। স্যার আমি কিন্তু কিছু বলিনি। তুমি যেটা মনে মনে ভাবলে সেটা মুখে বলে ফেললে। স্যার সরি স্যার, মিস্টেক হয়ে গেছে। সামনে থেকে আর এমন কিছু হবে না, কথা দিলাম। আমি যদি তোমার মতো ভাবতাম তাহলে এই পজিশনে আসতেই পারতাম না। না মানে স্যার, একে আমার রুমে পাঠাও। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড? বাবা নেশা করে আর ছোট ভাইটা বেকার। ছোট দুইটা বোন এখনই স্কুলে পড়ছে। বড় ভাই মোটরসাইকেলে করে বাড়ি বাড়ি গিয়ে কাপড় বিক্রি করত। কিছুদিন আগেই ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন সে পঙ্গু হয়ে বাসায় বসে থাকে। আর এসব দেখে মা হার্ট অ্যাটাক করেছে। তোমার ঘরের যে অবস্থা, এতে যে কেউ হার্ট অ্যাটাক করবে। ভাগ্য ভালো যে আমি এখনো করিনি। মূল কথা, তোমার জীবন এখন জাহান্নামে পরিণত হয়েছে। বসো বসো। যদি তুমি আমাকে ফেভার করো, আমিও তোমার একটা ব্যবস্থা করব। আপনার ইঙ্গিত আমি বুঝেছি, কিন্তু আমি তো ওরকম মেয়ে না। তবে আমার ফ্যামিলি প্রবলেম অনেক বড়, তাই এই জবটা আমার খুব দরকার। আমাকে একটু ভাবতে দিন। আমার একটা পুরনো গান মনে পড়ে গেল। প্রেমেরই নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। তুমি পাস স্মিতা। পারফিউমের গন্ধটা কেমন? আরে বাহ, কি সুবাস! আমাকে তো কখনো জিজ্ঞেস করেন না। আমি চাই একরকম আর পাই আরেক রকম। সেলফির মেয়েটা আমাদের বস। আরে ও কোথায় গেল? ওয়েলকাম ইন্দু ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। আপনি হয়তো ওখানে 24-এ অভ্যস্ত, কিন্তু এখানে 36-এ অ্যাডজাস্ট করতে হবে। হোয়াট? গলাটা পরিচিত মনে হচ্ছে। টেম্পারেচার ম্যাডাম। ওই স্মিতা আপনার পিয়ে। হাই। হাই মিস্টার চান্টি, ওর আমার সাথে 24 ঘন্টা থাকতে হবে। কোনো সমস্যা নেই ম্যাডাম, ও আমার গেস্ট হাউসেই থাকবে। গেস্ট হাউসে থাকবে কেন? আমি তো একাই আছি, আমার সাথে থাকবে। আরে বাপ, কথা শোন। আরে ও তো চাকরিটা বাঁচাতে চাইলে নিজেকে কন্ট্রোল কর। তুই তো বলেছিলি ও আমার ম্যাজিক্যাল বন। ম্যাজিক্যাল বন না বাটার বন? আমি তোর জন্য রিস্ক নিয়ে তোকে বিয়ে করালাম, তোর জন্য আমি ঘর ছাড়া হলাম, আর তুই আমাকে এসব আরে বলছিস? চুপ কর। প্রতিদিন একটা বিষয় নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে লজ্জা লাগে না তোর? মন দিয়ে কাজ কর। সামনে মাসে আমার কাকাতো বোনের সাথে তোর বিয়ে দেব। চিন্তা করিস না, ও একদম ঐশ্বরিয়ার মতো। তাহলে ওর বিয়েটা অভিষেকের সাথেই দে। আমার দরকার এই চেয়ারম্যানের মেয়েকেই, এটাই ফাইনাল। এই ম্যাজিক্যাল বন ইন্দু। এটা আমার জন্য ফলো করছো আমাকে? গেট আউট। এত তাড়াতাড়ি আমাদের বন্ডিং নষ্ট হবে না। কি বলতে চাও তুমি? একদম সিম্পল। আপনার কোম্পানির সাথে আমার একটা বন্ড আছে, আমাকে বের করতে হলে কমপক্ষে 2 মাস আগে জানাতে হবে। তাছাড়া প্রপার একটা রিজনও থাকতে হবে, এটা রুল। তুমি এমপ্লয়ি? Yes. তোমাকে চাকরি কে দিয়েছে? আমি দিয়েছি ম্যাডাম। সবাইকে বোনের নজরে দেখে ভাবলাম মেয়েরা সেফ, তাই জব দিয়েছি। কি রে, সরল মার্কা চেহারা বানিয়ে আমাদের ম্যাডামের দিকে চোখ দিয়েছিস? মাল্টিমিলিনিয়ার দেখে আমাদের এমডিকে প্রেমের জালে ফাঁসাচ্ছিস তুই? স্যার, প্রথম যখন আমি ওকে দেখেছিলাম, ওর বংশ, পরিবার, ওর কোম্পানি সম্পর্কে আমি কিছুই জানতাম না। যখন প্রথম ওকে দেখি, তখনই ওকে আমার বউ বানাবার সিদ্ধান্ত নিই। কালকে যদি এই কোম্পানির শেয়ার পড়ে যায় এবং ও রাস্তার ফকিরও হয়ে যায়, তবু ওর প্রতি আমার ফিলিংস এক চুলো পরিবর্তন হবে না।